নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বৃদ্ধি পাবে ডিএ, সেই সঙ্গে মিলবে 3 মাসের বকেয়া। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। দেশের কর্মচারীদের সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। চলতি মাসের বড় ঘোষণা করতে পারে সরকার। 2024 সালের জুলাই থেকে কার্যকর করা মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট। কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা যারা সপ্তম পে কমিশনের অধীনে বেতন নিচ্ছেন তারা এর সরাসরি সুবিধা পাবেন। 2024 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বাড়ানো হয় 50%। জুন মাসে এআইসিপিআই সূচকে 1.5 পয়েন্টের বিশাল বৃদ্ধি ছিল। এ কারণে মহার্ঘ ভাতার স্কোর বেড়েছে। জুন এআইসিপিআই সূচকে 1.5 পয়েন্টের একটি লাভ দেখা গেছে। মে মাসে এটি ছিল 139.9 পয়েন্টে, যা এখন বেড়ে 141.4 পয়েন্ট হয়েছে। মহার্ঘ ভাতার স্কোর বেড়ে হয়েছে 53.36। এর মানে স্পষ্ট যে এবার মহার্ঘ ভাতা বাড়ানো হবে 3%। জানুয়ারিতে সূচক ছিল 138.9, যে কারণে মহার্ঘ ভাতা বেড়ে 50.84% হয়েছে। কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা সেপ্টেম্বর 2024 শেষে করা হতে পারে, তবে এটি শুধুমাত্র জুলাই 2024 থেকে বাস্তবায়িত হবে। সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মী এবং পেনশনভোগীদের 53% মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে। আগামী 25 সেপ্টেম্বর হতে চলা মন্ত্রিসভার বৈঠকে তা ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এখন খুশির বিষয় হলো, কর্মী ও পেনশনভোগীরাও 3 মাসের বকেয়া লাভ পাবেন। এই বকেয়া আগের মহার্ঘ ভাতা এবং নতুন মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য হবে। কর্মীরা বর্তমানে 50% ডিএ এবং ডিআর পাচ্ছেন, এখন তা বেড়ে হবে 53%-এ। এমতাবস্থায় বকেয়া বেতন বৃদ্ধি হবে 3%। এর মধ্যে থাকবে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।